পরেই পাষণ্ড কথাটা একটা গালাগালি হিসেবে প্রতিষ্ঠা হয়, কিন্তু পাষণ্ডপুর শব্দটা শোনার সময় আমার কিন্তু এরকম কিছু মনে হয়েছিল, নদীর কাছাকাছি রয়েছে তো এটা পাষণ্ডপুর, এবং এদিকে ডিসটেন্সও খুব একটা বেশি পাষণ্ডপুর মনে হলো যখন এটা মোগলবাড়ির কাছাকাছি তখন হয়তো বৌদ্ধ সন্ন্যাসীদের এটা জায়গা ছিল, তাই পাষণ্ডপুর কথাটা এসেছে। হতে পারে পাষণ্ডপুর কেন হতে পারে একটা নাম? প্রত্যেকটি জায়গায় যেমন দাঁতনে ছড়িয়েছিল প্রচুর ইতিহাস, আপনি তো আছেন মানে সরসংখ্যা দিঘি, সামলেশ্বর মন্দির, এবং পুরো দাঁতনটা কোথাও না কোথাও কিছু না কিছু বেরোবে। যেমন কালীচণ্ডী মন্দির একটা রয়েছে, সামলেশ্বর মন্দির রয়েছে, ওখানে প্রচুর মানে মূর্তির ভাঙা অংশ পাওয়া গেছে। জলেশ্বরের কাছে একটা লক্ষণনাথ রাজবাড়ি ওটা রয়েছে, এবং নদীর অপোজিট সাইডে রয়েছে রায়বনিয়া ফোর্ট, বিরাট রাজার গড়। যেমন আমরা গগনেশ্বর ফোর্টটাকে পাচ্ছি এদিকে, এবং নদীর ঠিক অপোজিট সাইডে রয়েছে কুরুমবেড়া ফোর্ট, যেটা কেসিয়ার এবং ওটাও প্রাচীন, কারণ ওটা একসময় উড়িষ্যার রাজা কপিলেন্দ্রের সময় নির্মিত একটা শিব মন্দির ছিল। পরবর্তীতে ঔরঙ্গজেবের প্রতিনিধি তাহের খান ওটাকে তার ক্ষমতা প্রদর্শনের জন্য